আপনাদের সবাইকে বাইবেল বাণী চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে দ্রাক্ষা ক্ষেতের মালিক ও মজুরদের দৃষ্টান্ত আলোচনা করব, যা প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন। স্বর্গরাজ্য এমন একজন জমিদারের মতো, যিনি তার দ্রাক্ষা ক্ষেতে কাজ করার জন্য ভোরবেলায় মজুর আনতে বেরিয়ে পড়লেন। তিনি মজুরদের দিনে একটি রৌপ্য মুদ্রা মজুরি দেবেন বলে ঠিক করে তাদের তার দ্রাক্ষা খেতে পাঠিয়ে দিলেন। প্রায় 9টার সময় তিনি বাড়ির বাইরে গেলেন আর দেখলেন কিছু লোক বাজারে তখনও কিছু না করে দাঁড়িয়ে আছে। তিনি তাদের বললেন, তোমরাও আমার দ্রাক্ষা খেতে কাজ করতে চাও, আমি তোমাদেরও ন্যায় মজুরি দেব। তখন তারাও দ্রাক্ষা খেতে কাজ করতে গেল। সেই ব্যক্তি আবার প্রায় বেলা 12টা ও 3টার সময় বাড়ির বাইরে গিয়ে ওই একই রকম ভাবে মজুরদের কাজে পাঠালেন। প্রায় 5টার সময় তিনি আবার বাইরে গেলেন ও আরো কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের বললেন, তোমরা সারাদিন কোনো কাজ না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা তাকে বলল, কেউ আমাদের কাজে নেয়নি। তখন ক্ষেতের মালিক তাদের বললেন, তোমরাও গিয়ে আমার ক্ষেতে কাজে লাগো। দিনের শেষে ক্ষেতের মালিক তার নায়েবকে ডেকে বললেন, মজুরদের সকলকে ডাকো ও তাদের মজুরি মিটিয়ে দাও। শেষের জন থেকে শুরু করে প্রথম জন পর্যন্ত সকলকে দাও। বিকেল 5টায় যে মজুররা কাজে লেগেছিল তারা এসে প্রত্যেকে একটা রূপোর টাকা নিয়ে গেল। প্রথমে যাদের কাজে লাগানো হয়েছিল তারা বেশি পাবে বলে আশা করেছিল, কারণ তারা এটা ভেবেছিল যারা শেষে কাজ করে যদি একটার উপর টাকা পায় তাহলে তারা সারা দিন কাজ করেছে, নিশ্চয়ই শেষের জনের থেকে তাদের আরো বেশি দেওয়া হবে। কিন্তু তারাও প্রত্যেকে একটা করেই রূপোর টাকা পেল। তারা তা নিল বটে, কিন্তু ক্ষেতের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল, যারা শেষে কাজে লেগেছিল তারা মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আর আপনি তাদের ও আমাদের সমান মজুরি দিলেন, অথচ আমরা কড়া রোদে সারা দিন ধরে কাজ করলাম। এর উত্তরে তিনি তাদের একজনকে বললেন, বন্ধু, আমি তো তোমার সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করিনি। তুমি কি 1 টাকা মজুরিতে কাজ করতে রাজি হওনি? তোমার যা পাওনা তা নিয়ে বাড়ি যাও। আমার ইচ্ছা আমি তোমাকে যা দিয়েছি এই শেষের জনকেও তাই দেব। যা আমার নিজের তা আমার খুশি মতো ব্যবহার করার অধিকার কি আমার নেই? আমি দয়ালু, এই জন্য কি তোমার ঈর্ষা হচ্ছে? ঠিক একই রকম ভাবে আমাদের স্বর্গের পিতাও দয়ালু, এবং আমাদের স্বর্গের পিতা জানেন কার মজুরি ঠিক কতটা, এবং তিনি জানেন যে শুরু থেকে তার আরাধনা সাধন ভজন করে আসছে, বা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময় যারা ক্ষণিকের জন্য যিশুকে মেনে নিয়েছেন বা প্রভুকে ঈশ্বর বলে দাবি করেছেন, তারাও ঠিক একই মজুরি পাবেন। ঠিক একই রকম ভাবে যারা শেষের তারা প্রথম হবে, আর যারা প্রথম তারা শেষে পড়ে যাবে।